মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি সবর কবুতর, আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার নিকট যেই জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেখানে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলে কোরআন তেলাওয়াত করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রবকে জোরে বলেন কে? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমাদের জবানের মালিক কে? হাতের মালিক কে? আল্লাহ। এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। তো আল্লাহর নাম নিতে এত ভয় কিসের? ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আল্লাহ বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদারদের জন্য কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। যারা ঈমানদার তারা কখনো ভয় পায় না। এই জন্য একটু চিন্তা করেন, অঙ্কটা মিলাইয়া নেন। আমার মতো আপনার মতো অনেক মানুষ এখনো মাঠে ঘাটে বাজারে চায়ের দোকানে বসে আছে, বলা ঠিক কিনা? আবার আমার মতো আপনার মতো মানুষ অনেকে হাসপাতালে মৃত্যু সজ্জায় পার করাচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কতটা আমাদেরকে মায়া করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপরে যতক্ষণ পর্যন্ত ৭০ বার নেক নজর না দেয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনো সওয়াবের কাজ করতে পারে না। তো আল্লাহ পাক আমাদেরকে এতটা মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিন থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমে 21 নম্বর পারা 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমার উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে অনেক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা বিগত সপ্তাহে 5টি বিষয়ের উপরে আলোচনা শ্রবণ করতেছিলাম। আমরা 2টি বিষয় আলোচনা শ্রবণ করেছি আর 3টি বিষয়
সময় আমাদের বাকি ছিল। ইনশাআল্লাহ আজ আমরা এই তিনটি বিষয় আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক জ্ঞান দান করেছেন। কি জ্ঞান করেছেন? জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন। মানুষ তার ইলম অনুযায়ী অনেক কিছু করেছেন। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এত জ্ঞান অর্জন করতে পারো, তুমি জমিন থেকে চাঁদের দেশে গিয়ে বসবাস করতে পারো, তুমি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 5টি বিষয়ের জ্ঞান দান করেছেন। এই 5টি বিষয়ের জ্ঞানে এই জ্ঞান আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা প্রথমটা বলেছিলাম কিয়ামত কবে সংঘটিত হবে দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। সূরা বলেন তিনি কে? আল্লাহ। তবে কিয়ামত হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত বলেছেন। যেরকম কিছু আলামত আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম। কিয়ামতের আগ মুহূর্তে মানুষ লক্ষ্য করবে জমিন থেকে এমন একটা দাস পাথর, এমন একটা প্রাণী বের হয়েছে যে প্রাণীটা মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলবে। এখন সূর্য কোন দিক থেকে ওঠে বলেন? সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে সূর্য ওঠে। সেদিন কিয়ামতের আগে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। মানুষ এই দৃশ্য দেখে দৌড়িয়ে, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, তারা এই দৃশ্য দেখে মানুষ দৌড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে যাবে। কিন্তু সেদিন কোরআনুল কারীমের আর এই লেখা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানে উঠিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন মানুষ দেখবে, মানুষ ভয়ে ভীতি হয়ে যাবে। মানুষ যখন কোরআন পড়তে যাবে, ঘরের মধ্যে যখন এই কোরআন পড়ার জন্য কোরআন শরীফ পড়বে, দেখবে কোরআনুল কারীমের ভিতরে আর লেখা নেই। ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আসবে, দাজ্জাল আসবে। এইগুলো যখন বড় বড় বিষয়গুলি সংগঠিত হয়ে যাবে, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার বন্ধুগণ, এটা হলো প্রথম আলামত। আর যে 5টি বিষয় আল্লাহ তাআলা মানুষকে জানাই নাই, 1 নম্বর হলো কিয়ামত, আর 2 নম্বর হলো কখন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে, দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন বলেন তিনি কে? আল্লাহ। এখন বলতে পারেন, হুজুর ছেলে হবে না মেয়ে হবে? আমরা তো আন্তর্জাতিক মাধ্যমে জানতে পারি যে ছেলে না মেয়ে হবে। কথা ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে বলেন তো দেখি, আমাদের দেশের মধ্যে খ্রিস্টান ছিল নাকি? আবার আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের বাপ দাদা যারা পৃথিবীতে এসেছে, বলেন তো দেখি তারা স্বাভাবিকভাবে দুনিয়াতে আসছে নাকি? ডেলিভারির মাধ্যমে আসছে নাকি? অপারেশনের মাধ্যমে আসছে? কথা কম কিসের মাধ্যমে আসছে? স্বাভাবিক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যেভাবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে আগমন ঘটিয়েছে, সেভাবে আসছে। কিন্তু ইহুদিদের ক্যান্সার মানুষের
ইমানটাকে ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আস্থাটা কেড়ে নেওয়ার জন্য কোরআন হাদিসের বিরোধী কাজ যখন শুরু করে দিয়েছেন ইহুদি নাসারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা শুনে নাও, মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। আমরা জানতে পাই 3 মাস পরে, কয় মাস পরে? 3 মাস পরে যখন আলতা করা হয়, তখন ডাক্তার একটা কি দেয়? সম্ভাবনা দেয়, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। কথা ঠিক কিনা? একটা সম্ভাবনা দেয়, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাও কতদিন পর? 3 মাস পর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, যখন স্বামী স্ত্রী আলিঙ্গন করে, যখন সর্বপ্রথম ওই বীর্যটা যখন জমাট রক্তে পরিণত হয়, 40 দিন সময় লাগে। আবার 40 দিন পর ওই জমাট রক্তটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। আবার 40 দিন পর ওই গোশতের টুকরাটা একটা হাড্ডিতে রূপান্তরিত হয়। আবার 40 দিন পরে ওই গোশতের টুকরা এবং হাড্ডিটা একটা মানুষের আকৃতি ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 40 দিন পরিবর্তন করে করে একটা পুরো মানুষের দেহ, মানুষের একটা বডি তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্বপ্রথম যখন মাতৃগর্ভে সন্তান আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, তুমি যাও, ওই মাতৃগর্ভে যখন সন্তান আসবে, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তান ভালো হবে না মন্দ হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মধ্যে ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জানার পরে এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, আল্লাহর যত সৃষ্টিগুলো আছে, সমস্ত সৃষ্টিগুলো এটা বুঝতে পারে আমার ব্যক্তির ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। আর যখন সারা পৃথিবীর সৃষ্টিগুলো আল্লাহর অন্যান্য মাখলুকাত যখন জানতে পারে, অন্যান্য মাখলুকাত জানার পরে যখন 3 মাস পরিবর্তন হয়ে যায়, একটা মানুষের আকৃতি ধারণ করে, তখন আমরা মানুষের বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি ছেলে হবে না মেয়ে হবে। কথা ঠিক কিনা? কিন্তু এর আগে কেউ জানে না আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে মাতৃগর্ভে কি আছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আবার অনেক সময় দেখা যায় আমরা বলি এই ছেলেটা ঠিক করে বাবার মতো হয়েছে, দাদার মতো না হয়েছে, গায়ের রংটা অন্যরকম হয়েছে। কথা ঠিক কিনা? এবং হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, যখন ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত স্থানে যখন একটি মানব দেহ আকৃতি ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাশা রাব্বাকা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা করেন তিনি সেভাবে ওই গঠনটা তিনি তৈরি করেন, সৃষ্টি করেন। আবার ব্যাখ্যার মধ্যে আসছে ওই শিশুটাকে, ওই আকৃতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে রক্তের যে আত্মীয় স্বজন আছে তাদের কিছু ছবি তার কাছে পেশ করা হয়, যে তোমার আকৃতিটা, তোমার চেহারাটা, তোমার কণ্ঠটা, তোমার আকৃতিটা তুমি কার মতো নিতে চাও, তোমার বাবার মতো নাকি মার মতো, তোমার নানার বংশ নাকি দাদার বংশের মতো তুমি নিতে চাও। কিছু নিকটতম আত্মীয় স্বজনদের চেহারা তার সামনে পেশ করা হয়। ওই তিফলাতুন, ওই শিশু, ওই বাচ্চাটা যখন ওই চেহারার দিকে, ওই আকৃতির দিকে ইশারা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার চেহারাটা ঠিক ওই ছবির মতো করে দেয়। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা বলি অনেকের ছেলের চেহারাটা ঠিক ওর দাদার মতো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে এবং সন্তানের মধ্যে যে মায়া, যে মহব্বত, যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, দেখি মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা যখন দুনিয়া থেকে
আদরটা কত বিগ্রত হয়ে যায়, আমরা কত কষ্ট পাই, কত কষ্ট না। মা বাবার যে ত্যাগ সন্তানের প্রতি, মা বাবাকে কিন্তু কখনোই বলে থাকা যায় না। কিন্তু আমরা দেখেছি মা বাবা মারা গেছে, তার 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর আর মা বাবার কথা আমাদের তেমন মনে থাকে না, কথা ঠিক কিনা? এর কারণ কি জানেন? এর একটা কারণ আছে। দেখবেন আপনার যদি 5টা সন্তান থাকে, আপনার তার ভিতরে 2টা ছেলে সন্তান আর 3টা কন্যা সন্তান, এই 3টা কন্যা সন্তানের ভিতরে একটা কন্যা, তার কথা বলার ঢং, তার আচার আচরণ, তার চাহাত, তার আচার ব্যবহার আপনার মায়ের সাথে মিলে যায়, কথা ঠিক কিনা? আবার আপনার সন্তান ঠিক আপনার বাবার মতো, আপনার দাদার মতো তার আচরণ মিলে যায়, তখন ওই সন্তানের ভিতরে আপনার বাবাকে আপনি খুঁজে পান। আপনার কন্যার সে চাহাতের মধ্যে আপনার মায়ের ভালোবাসা, আপনার মায়ের আদর খুঁজে পান, যার কারণে আল্লাহ পাক ওই আবেগটাকে ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি যেদিন এই তাফসীর করেছিলাম, এই ব্যাখ্যা যেদিন করেছিলাম, বড় আশ্চর্য হয়ে গেছিলাম। মা বাবাকে তো বলে থাকা যায় না, আল্লাহ পাক দৃষ্টান্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মাতৃগর্ভে কি আছে, ছেলে হবে না মেয়ে হবে। আবার এই সন্তান পৃথিবীতে আসার পরে তার ভবিষ্যৎ কেমন হবে, সে ধনী হবে না গরিব হবে, সে ভালো হবে না মন্দ হবে, মুসলমান হবে না কাফের হবে, সে আলেম হবে না বেদ্দিন হবে। এই যে একটা আকৃতি, এই যে একটা এলেম, এই ব্যাখ্যার ভিতরে কথা বলা হয়েছে যে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সুবহানাল্লাহ। বলে 3 নম্বর বিষয় ঘটনা করার পরে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মানুষ এই পৃথিবীতে কি পরিমাণ টাকা ইনকাম করবে, মানুষের পৃথিবীতে কি পরিমাণ রিজিক সঞ্চয় করবে, কি পরিমাণ রিজিক খাবে, দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। আপনার রিজিক কোথায় আছে কেউ বলতে পারবেন না। আমি যখন এই তাফসীরটা গতকালকে আবার ট্রাই করেছিলাম, গতকালকে আবার মাগরিব পরে এক জায়গায় একটা দাওয়াত ছিল, ইশার পরে একটা দাওয়াত ছিল, কিন্তু হঠাৎ করে এই দাওয়াত কিন্তু আমাকে আরো 2-3 দিন আগে দিয়েছে। হঠাৎ করে একজন আমাকে ফোন করে, হুজুর আমার বাড়িতে একটা দোয়া অনুষ্ঠান আছে, ওই এলাকায় আমার রিজিক নাই, আমার রিজিক এখানে আছে, যার কারণে ওখানে আমার জন্য সব কিছু ব্যবস্থা করেছে, সেখানে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমার রিজিক রাখে নাই, আমার রিজিক এখানে রাখছে বিধায় আমি সেখানে যেতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? বড় আশ্চর্য। আপনার বাড়িতে আপনি নিজ হাতে বাজার করেছেন, খাবার তৈরি হয়ে গেছে, আপনি খাবার খাবেন, এমন তো অবস্থায় খবর আসছে যে তাড়াহুড়া করে অমুক জায়গায় তোমাকে যেতে হবে, খাবার সামনে রেডি, খাবারকে রেখে সেখানে যেতে হয়। কথা কোন ঠিক কিনা? আপনার রিজিক নাই। এজন্য আল্লাহ পাক বলতেছে যে মানুষের রিজিক কোথায় আছে, মানুষ কত টাকা ইনকাম করবে, মানুষ কি খাবে, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটাকে সংকীর্ণ না করবে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক নির্ধারণ করে রেখে দিয়েছে, ওই রিজিক যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দান করবে না। রিজিক কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এজন্য সব সময় হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হালাল খাবার খেতে হবে। আমার বন্ধুগণ, সময় খুবই সংকীর্ণ। 5 নম্বর আলেম হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর জ্ঞান হলো, 5 নম্বর আলেম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মৃত্যুবরণ করবে দুনিয়ার কেউ জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ বলে যে মানুষ কোন দিন কোন সময় কোন স্থানে কিভাবে মৃত্যুবরণ করবে দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মানুষ যদি জানতো আমার অমুক জায়গায় গেলে আমার মৃত্যু হবে, বলেন তো দেখি ওই ব্যক্তি কি সেখানে যাইতো? কথা বল না কেন? যাইতো না। যখন কথায় কথা মনে পড়ে যায় আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহ কবজ করার জন্য দায়িত্ব অর্পণ করলেন, আজরাইল ডাকতে বলে রব্বে কারীম, আমি যখন মানুষের জান কবজ করব, এই বনি আদমের যে রূহ, এই রূহ তো দুনিয়া থেকে আসতে চাবে না, তারা আমাকে অভিশাপ করবে, আমাকে গালবাজ করবে, আমাকে বাজে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে যে আজরাইল তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জান এমন ভাবে তোমার দ্বারা কবজ করাবো, একটা মাধ্যম দিয়ে দেবো, যার কারণে কোনো সময় তোমার নাম বলবে না, ওই মাধ্যমের নাম বলবে। কথা বল ঠিক কিনা? আমরা বলি যদি অমুক ব্যক্তি যদি বাজারে না যাইতো তার মৃত্যুটা হইতো না, অমুক ব্যক্তি যদি মাঠে কৃষিকাজ করতে না যাইতো তার মৃত্যু হইতো না, অমুক ব্যক্তি যদি মোটর বাইক চালিয়ে বাজারে না যাইতো তার এই দুর্ঘটনার কবলে পড়তো না। কথা বল ঠিক কিনা? হ্যাঁ ঠিক। গাড়িতে চলাফেরা করতেছে, একটা গাড়ির সাথে সংঘর্ষ হয়, জায়গায় ইন্তেকাল করছেন, বলেন তো দেখি আজরাইলের দোষ আমরা কেউ দেই? আমরা সর্বোচ্চ একেবারে ধৈর্যের ভাত ভেঙে গেলে যা বলি যে যা ওর কপালে যা ছিল তাই হয়ে গেছে। কিন্তু যখন আবেগ মুহূর্ত তখন বলি যে অমুক জায়গায় যদি না যাইতো তাহলে এটা এই সংগঠিত হইতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের এই রূহটাকে সৃষ্টি করার 40,000 বছর আগে আমি এই 5টা জিনিস মানুষের নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষের কতটুকু রিজিক আছে, মানুষ কখন ইন্তেকাল করবে, এই রিজিকটা আমি, এই লেখনটা আমি মানুষের সৃষ্টির 40,000 বছর আগে নির্ধারণ করেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই নির্ধারণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে, অনেক কিছু ক্ষেত্রে অর্জন করতে পারে, কিন্তু এই 5টি জ্ঞান কখনো অর্জন করতে পারবে না। আমার বন্ধুগণ, আমরা যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর আমল করে আমাদেরকে বাকি জীবন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে আমিন।